একবার এই জর্দা সেমাইটা রান্না করে দেখুন, বিশ্বাস করুন আপনার পরিবারের সবাই আপনার প্রতি এতটা ইমপ্রেসড হবে যা বলার বাহিরে, বিকজ এটার টেস্ট এতটা হয় তাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিতে থাকছে জর্দা সেমাই। এটা কী পদ্ধতিতে রান্না করলে সবথেকে রিচ এবং সুস্বাদু হবে সেটাই থাকছে আজকের ভিডিওতে। বাই দ্য ওয়ে, আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং, আর আজকের রেসিপি জর্দা সেমাই। আর তাই এখানে আমি নিয়ে নিচ্ছি সেমাই। আর এই সেমাইটা অবশ্যই লম্বা সেমাইগুলো নিতে হবে, সেটা দিয়ে বানাতে কিন্তু খুব সহজ এবং খুব সুন্দর হয়। এবার আমি সেমাইগুলো হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি, একদম পারফেক্ট। আর রান্না করার জন্য কী কী প্রয়োজন সেগুলো এখানে নিয়েছি: গুঁড়ো দুধ, কাজু বাদাম এবং নিয়ে নিচ্ছি কিশমিশ। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি এবং সামান্য তেল দিয়ে দিলাম। আর কাজু বাদাম কিশমিশগুলো আমি ভেজে নিব। এগুলো হালকা ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, আর কাঁচা দিলে সেটা কিন্তু টেস্টটা হারিয়ে ফেলবে। সো অবশ্যই ভেজে নেবেন। তো ভাজা আমার কমপ্লিট, জাস্ট 2 মিনিটের মতো ভেজে নিলাম। আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে অয়েল ব্রাশ দিয়ে ব্রাশ করে নিলাম। এখন দিয়ে দিব সেমাই। সেমাই দিয়ে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব। ঘি যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা তেল দিয়ে ওটাকে ভেজে নিতে পারেন। ভেরি সিম্পল একটি রেসিপি, কিন্তু ভীষণ টেস্ট, ভীষণ। সো এটাকে আমি ঘি দিয়ে ভেজে নিলাম। অলমোস্ট ভাজা কমপ্লিট। এখন বাকি উপকরণগুলো একটা একটা করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই ঘি দিয়ে ভাজার পরে পারফেক্টভাবে ভাজা হবে তখন চিনিটা দিয়ে দিবেন। চিনিটা কখনোই প্রথম দিবেন না। আর চিনি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্সড করে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ সেমাইয়ের সাথে মিশে যায়। আর এখন চুলাটা মিডিয়াম হিটে রাখতে হবে, হাই হিটে রেখে দিলে কিন্তু সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশেষে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু মেইন আকর্ষণ এই সেমাইয়ের। গুঁড়া দুধ না দিলে কিন্তু সেমাইয়ের টেস্ট থাকবে না। আর এই সেমাইয়ের যে মেইন যে একটা টেস্ট তৈরি করে সেই টেস্টটাই কিন্তু এই গুঁড়া দুধ। অবশেষে দিয়ে দিলাম ভাজা কাজু বাদাম এবং দিয়ে দিচ্ছি কিশমিশ। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর ফাইনালি দিয়ে দিলাম আমি জর্দার কালার। জর্দার কালার এই রঙটা দিয়ে দিলে কিন্তু আপনার জর্দার সেমাইটা পারফেক্ট। আর অবশ্যই সামান্য পরিমাণ দেবেন, অতিরিক্ত দিবেন না, অতিরিক্ত দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখানে ইউজ করেছি হাফ চা চামচের থেকে একটু কম। এটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। অনেক সুন্দরভাবে মিক্সড করতে হবে যাতে সম্পূর্ণ সেমাইয়ের সাথে মিশে যায়। এবং কালারটা একদম পারফেক্ট হয়ে গেছে, জর্দার কালার। এই সেমাইটা মেহমান আপ্যায়নে একদম সেরা। তাছাড়া যে কোনো বিয়েবাড়ির স্টাইলে বা বড় ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজনে এই রকমের সেমাই থাকা প্রয়োজন। সো রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে। ফাইনালি প্লেটে সার্ভ করলাম আজকের জর্দা সেমাই। এই অথেন্টিক সেমাইটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা এই রেসিপিটি পুরোটা দেখে আপনারা এরকম একটি রেসিপি তৈরি করে নিতে পারেন। ভেরি সিম্পল এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায়। আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, টেবিলের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় দ্বিগুণ। উপর থেকে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম যাতে করে পরিবেশনটা আরও ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার দিয়ে দিবেন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।